আকাশের তারারা অন্ধকার ছাড়া জ্বলে না। হয়তো এই জন্যই আল্লাহ তোমার জীবনে কিছু রাতকে এত লম্বা করে দেন, এত নিস্তব্ধ, এত ভারী করে দেন। কারণ অন্ধকার না থাকলে তুমি হয়তো আলো চিনতে শিখতে না। কখনো মনে হয় তোমার চারপাশ ফাঁকা, তুমি হাসছো, কিন্তু সেই হাসির আড়ালে এক ঝড় লুকিয়ে আছে। তোমার দোয়া যেন শোনা হয় না, স্বপ্নগুলো ভেঙে পড়ে আর হৃদয়টা টুকরো টুকরো হয়ে যায়। তখন তুমি প্রশ্ন করো, হে আল্লাহ, কেন আমি? কেন আমার জীবন এত কঠিন? কিন্তু একটু ভেবে দেখো, আকাশের তারা কিন্তু দিনের বেলায় দেখা যায় না, তাই না? তারা অপেক্ষা করে রাতের জন্য, আর রাত এলে তারা জ্বলে ওঠে। হয়তো তোমার কষ্ট কোনো শাস্তি নয়, এটা এক প্রস্তুতি। আল্লাহ তোমাকে গড়েছে তোমার সেই দুঃখের মাঝ দিয়ে। যে আলো খুব সহজেই পাওয়া যায় তা খুব সহজেই নিভে যায়, কিন্তু যে আলো জন্ম নেয় অন্ধকারের ভেতর থেকে, সে আলো মানুষকে বদলে দেয়। সে শেখায় ধৈর্য, কৃতজ্ঞতা আর ঈমানের আসল অর্থ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা রয়েছে। খেয়াল করো, তিনি বলেননি কষ্টের পর, বলেছেন কষ্টের সঙ্গে। অর্থাৎ যখন তুমি কষ্টে আছো, সেই কষ্টের মাঝেও কোথাও লুকিয়ে আছে তোমার সহজতা। আজ যে যন্ত্রণায় তুমি কাঁদছো, কাল হয়তো সেই যন্ত্রণাই হবে তোমার জাগরণের কারণ। প্রতিটি অশ্রু যা সেজদায় পড়ে, আল্লাহ তা দেখে, আর যে হৃদয় তার দিকে ফিরে আসে তা কখনো শূন্য থাকে না। তাই তুমি যখন অন্ধকারের ভেতর দিয়ে হাঁটবে, থামবে না, হার মানবে না। কারণ আকাশ যত অন্ধকার হয়, তারা তত উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। হয়তো এই কষ্ট তোমার গল্পের শেষ নয়, বরং নতুন সূচনার শুরু। কারণ মনে রেখো, অন্ধকার না হলে তারা জ্বলে না। তোমার অন্ধকারই তোমার আলো হওয়ার প্রস্তুতি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা রয়েছে।